আল্লাহ মানুষ বানাবি, মানব জাতি কি বানাবি, মানুষ কি বানাবি ইবাদতি করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। এই জমিনে জিন জাতি ছিল, জিন জাতিরা যখন অবাধ্য হলো তখন আল্লাহ ফিরিস্তাকে পাঠালেন, জিন জাতিকে এই পৃথিবীর থেকে বিতাড়িত করে দাও, সরায় দাও। ওরা সরায় দিয়েছে। তখন ইবলিস বড় ছোট্ট ছিল, একদম ছোট্ট, কোন রকম হাঁটতে পারে। ফিরিস্তারা বলে, আল্লাহ ও তো ছোট মানুষ, ওকে রেখে দিই, আমাদের সাথে নিয়ে যাই। আল্লাহকে নিয়ে যাও, ও বড় হয়েছে, শিক্ষিত হয়েছে, 9 লক্ষ বছর ইবাদত করেছে, শেষে ফিরিস্তাদের শিক্ষকও হয়েছে। সে যখন ওয়াজ করত ফিরিস্তারাও কাঁদত। ফিরিস্তারা কি কাঁদত? ফিরিস্তারা ইবাদত করি, আল্লাহর মন ভরে না। আল্লাহ কেন মানব জাতি বানাবো, আমি আদম বানাবো। ফিরিস্তারা বলে, আল্লাহ গো, তারা মারামারি করবে, কাটাকাটি করবে, আমরাই তোমার ইবাদত করতেছি। আল্লাহ কো, আমি যা জানি তোমরা তা জানো না রে। কি হয়েছে এখানে? কি হয়েছে? একজন জানো, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ আদম বানাবি। তখন তারা বাইতুল মামুর মসজিদের চতুর্দিকে ঘোরাঘুরি করে আল্লাহর কাছে মাপ চাইতেছে। আল্লাহ কয়, ঠিক আছে, আমি ক্ষমা করছি, ওইটার বরাবর তোমরা একটা মসজিদ বানাও, আমার ঘর কাবা বানাও। সর্বপ্রথম এই কাবা ফিরিস্তারা নির্মাণ করেছিল। আল্লাহ কয়, আমার বান্দা যখন ভুল করব তখন সেই ঘরে ঘোরাঘুরি করব, আমি মাফ করে দেব। জোরে কর। আল্লাহ বলেন, জিবরাইল, জিবরাইল যাও মাটি আনো, আমি আদম বানাবো। জিবরিল আমিন মাটি আনতে গিয়েছি, মাটি কান্না করে। মাটি বলে, জিবরাইল, আমি তোমার ক্ষতি করি নাই, তুমি কেন রে আমার ক্ষতি করবা? বলে, হ্যাঁ, চলে গিয়েছি বাবা, ইসরাফিল আসছি, চলে গিয়েছি, অন্য মিকরাইল এসেছি, চলে গিয়েছি। আল্লাহ বলেন, আজরিল তুমি দেখো। আজরিল আসছি, মাটি আরো বেশি কান্না শুরু করছি। মাটি আরো বেশি কান্না করছে, আমার বটি খুদ করবা কেন, খালি করবা কেন? বলো, আমি তোমার ক্ষতি করি নাই, তুমি কেন আমার ক্ষতি করবা? আজরাইল ডেকে বলে, রে মাটি, আমি তো তোমার ক্ষতি করি না, কেন রে তুমি আমি তোমার ক্ষতি কেন করব? তুমি তো ক্ষতি করো নাই। তবে রে মাটি, তোমার কান্না আর আল্লাহর হুকুম আমি পাল্লায় ওঠায় দেখব, কার ওজন কত বেশি। ওজন দিয়ে দেখি রে, আল্লাহর হুকুমের ওজন বেশি। কয়, মাটি তুমি যতই কান্না করো, যতই কান্না করো, আল্লাহর হুকুমের ওজন বেশি। আমি দেরি নাই, মাটি নিয়ে যাব। আমি কি করব? মাটি নিয়ে যাব। ভাইরা আমার, খেয়াল করেন, ভালো করে। ও বাবা, যেমনি আজিল জমিনের মধ্যে একটা খাবলা দিয়েছে, মাটি নিয়েছে। কত মাটি নিয়েছে? এক খাবলায় 40 মণ মাটি নিয়েছিল। কয় মণ? 40 মণ। একটু কি কেমন, আমার তো গলা ভেঙে দেয়, এটা একটু ভালো করতে হবে। আপনি তো জানেন কীভাবে, একটু ইকোদো বা স্পষ্ট করো, কারণ আমি তো প্রতিদিন কথা কই, তো একটু ডিস্টার্ব লাগতেছি বলে বলতেছি আর কি। একটু ভালো করো যেন আমার ডিস্টার্ব না হয়। গলা যেমন ভাঙ্গে ভাঙ্গে একটা অবস্থা মনে হয়। কি এক খাবলায় কত মাটি নিয়েছিল? জোরে কন, কয় মণ? ইয়াজরাইল মানুষের রূহ কবজ করতে কেমন করব? কত কলা। ভাইরা আমার, খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, এক খাবলায় 40 মণ মাটি নিয়েছে। আজরাইল কেমন? নবী বলেছেন, আজরাইলের সূরত হলো 6টা, বাবাজি ডানা হলো 4টা, ডানা 4টা, চেহারা 6টা। নবী বলেন, এত বড় তামাম দুনিয়ার মহাসমুদ্রের পানি যদি আজরাইলের মাথায় দিয়ে হয়, তার মাথা ভিজানো সম্ভব হবে না। মাথাও ভিজানো সম্ভব হবে না। এই আজরাইল
মাটি নিয়েছে। জান্নাতের তাসলিম নদীর পানি দিয়ে খামির বানানো হলো, ৬০ হাত লম্বা করে আমাদের বাবা আদমকে বানানো হলো। বাবাজি রৌদ্র দিয়ে শুকানো হলো, রৌদ্র দিয়ে শুকানো হলো। যখন রুহু দেওয়া হবে, রুহু বের হয়ে আসি। কি রুহু কেন বের হয়ে আসো? আল্লাহ এত অন্ধকার, কিভাবে তাকি? আল্লাহ তখন নূরে মুহাম্মদি দিয়ে যখন রুহু দিয়েছে, আদমের অচল বডি সচল হয়ে গেছে। জীবন পেয়ে প্রথম পেয়ে বলছে আলহামদুলিল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। জীবনের প্রথম জীবন পেয়ে বলছে কি? আল্লাহ বলেন, এ ফেরেশতারা, তোমরা বলেছিলে আমার আদম মারামারি করবি, কাটাকাটি করবি মানব জাতি, দেখো আমার আদম জীবনের শুরুতে জীবন পেয়ে আমার শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। যেরকম না সুবহানাল্লাহ। আপনারা আদায় করেননি? হ্যাঁ, উনি জীবনের প্রথম জীবন পেয়ে বলছে আলহামদুলিল্লাহ। আমরা এত জীবন পাইলো, কত বছর ঘুমাইলো, আলহামদুলিল্লাহ শুরু শেষও নাই, কাজের শুরুতে বিসমিল্লাহও নাই। কথা কর না, ঠিক কিনা? গালে দিতে দিতে ঘুম থেকে ওঠে, বকা দিতে দিতে ঘুমায়, বকা দিতে দিতে কি ঘুমায় পড়ে। মহিলা কইছিল আমার স্বামীরে ডাক দিছিলাম হুজুর ফজরের নামাজ পড়তে, করলে ফির কোনো টান দিছি, বড় বড় চোখ করে আরেকটা টান দিবি, কুরবানি করে নেব। কে করে নেব? কুরবানি কর। এই হলো আমাদের অবস্থা, এগুলো আমাদের কি অবস্থা। সিরিয়াল নম্বর কত আল্লাহ জানে। সিরিয়াল নম্বর কি বলতে পড়তো, কাজে কি দুর্বল, কাজে কি। আমার প্রাণের দুস্থ বুজুর্গ রে, খেয়াল করেন ভালো করে। ও বাবা দি আদম নবী জান্নাতের ভিতরে বাস করতেছি, মন বড় বেজার, মন বেজার। আল্লাহ আদম কেন রে তোমার মন বেজার? আদম নবী কাল্লা গো, আমি জানি না কি জন্য মনটা বেজার গো। আল্লাহকে আমি বুঝতে পেরেছি, তোমার একজন সঙ্গী দরকার, সাথী দরকার, একজন বিবি দরকার। আমি তোমার জন্য একজন বিবি মনোনীত করতেছি, সৃষ্টি করতেছি। আদম নবীকে আল্লাহ ঘুম পাড়িয়ে দিলেন, বাম পাজরের হাড় থেকে একটা হাড্ডি খুললেন। ওই বাঁকা হাড্ডি থেকে আমাদের বড় আম্মা হাওয়াকে আল্লাহ বানালেন। আল্লাহ পারলে সোজা হাড্ডিতে বানাইতে পারত, বানাইছে কোন হাড্ডিতে? বাঁকা হাড্ডির থেকে। যদি মহিলা বাঁকানো হইতো আমরা সামাল দিতে পারবো, এমনিতেই পারে না। কথা না, আল্লাহ একটু বাঁকা হাড্ডিতে। যত সুখে থাকো, ঘরে গেলে কিছু দুঃখ আসবে, ঘরে গেলে কিছু কি, এত বেশি সুখ হলে তো ভুলে যাবে সব। এই জন্য কিছু দুঃখ কষ্ট মিলে সমাজে চলতে হয়, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ বাঁকা হাড্ডিতে বানাইছে। যত সোজা আপনি হন, আপনার বিবি একটু বাঁকা থাকবে। একবারে সারা জীবন দুনিয়ার সবাই মানে, কিন্তু বিবি মানে না। পিসাব মানুষ বাসায় গিয়া গেছে পরে বিবি কয় তুমি কি পীর? আজকে এক পীর আসমানে উঠছে। বেগম সাহেবরে কয় দেখছো কি? কয় দেখছি তো। কয় কি হয়েছে? কয় আকাশে উঠছে, আপনি কোনো পারবেন? আপনি তো পারবেন না। তখন কয় ওই পীর তো আমিই ছিলাম। বেচারা কয় এই পীর কি ছিল? ও ছিল হ, এই জন্য তুই বাম পাউডা বাঁকা হয়ে রয়েছে। বাম পাউডা কি বাহাদুরি করবা? একটা দোষ বার করে দিছে। একটা দোষ কি? এটা মা বোনদের গুণ। মার হাবা কর, জোরে কর। আমার আল্লাহ আদম নবীর বাম পাদরির বাঁকা একখান হাড্ডি খুলে আমাদের বড় আম্মা হাওয়াকে বানালেন। এই জন্য নারীর তুলনায় পুরুষের পাদরের হার একটা কম, নারীর তুলনায় পুরুষের পাদরের হার একটা কম। আমাদের বাবা আদমের একটা হাড্ডি খুলে বড় আম্মা হাওয়াকে বানানো হয়েছিল। সুন্দর করে অলংকার পরিধান অবস্থায় শাড়ি পরাইয়া জান্নাতের বারান্দা আল্লাহ বসায় রাখছি। আদম নবী দেখিয়ে কল্লা জান্নাতের ভিতর নিয়ে যাব নাকি, জান্নাতের ভিতর নিয়ে যাব নাকি? আল্লাহ বলেন এ আদম, বীর বাকি আছে রে, বীর বাকি আছে। এবার আল্লাহ আদম নবী কল্লা বিয়া বার কি? আল্লাহ আদম রে তুমি তার প্রস্তাব দাও, সে যদি রাজি থাকি তাহলে হেসে দিবি, রাজি হয়ে যাবে। আমি আল্লাহ সাক্ষী, তোমার বিবাহ হয়ে যাবে।
বিবাহ কি হয়ে যাবে। আদম নবী প্রস্তাব দিয়েছে, মা রাজি হয়ে গেছে। বিবাহ কিন্তু 3 জিনিসই ঢং নাই। কয় জিনিসই? আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে ঢং মস্কারি নাই, তালাকের ব্যাপারে ঢং মস্কারি নাই, বিয়ের ক্ষেত্রে ঢং মস্কারি নাই। বিয়ের ক্ষেত্রে কি নাই? মস্কারি ঢং চলে না, এগুলো চালানো যাবে না। সব জায়গায় গরম হলে চলবে না। বিদ্যুতের মেইন তারে যদি আপনি ধরেন মস্কারি করে, সার দিবি? কতক্ষণ চার দিবি? আমার কথা আপনারা বুঝেন, একটু স্পষ্ট করে বলবেন। বিদ্যুতের তারে যদি ধরেন, আপনাকে চার দিবি? এটা মস্কারি করে ধরেন, আর ফাগলিয়ে ধরেন, আর ছাগলিয়ে ধরেন, আর ইচ্ছা করে ধরেন, ধরতে দেরি মরতে দেরি নাই। কারণ মেইন তার সারে না। কিছু মেইন জিনিস আছে যেগুলা মস্কারি চলে। বিবাহ যখন হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরই আদম নবী বলে, ও মালিক, আমার বিবি কি জান্নাতের কামরায় নিয়ে যায়। আল্লাহ আদম রে, মোহর বাকি আছে রে। আদম নবী কাল্লা, আমার তো জান্নাতি কিছু নাই, কি দিয়া মোহর দিব? এইগুলা তোমার, আমি কি দিয়া মোহর দিব? আল্লাহ আদম, তুমি আমার আখিরি নবীর প্রতি আখিরি নবীর উপর 10 বার দুরূদ পড়ে নাও, আমি আল্লাহ মোহর আদায় করে দিব। কয়বার? এজন্য নিম্নে 10 দিরহাম দিতে হবে। বিয়ে করলে নিম্নে কি 10 দিরহামে কম দিলে বিবাহ হবে না। নিম্নে 10 দিরহাম বিয়ে করতে দিবে। ভাইয়ের আমার, খেয়াল করে ভালো করে, জান্নাতের ভিতর বাবাজি মা হাওয়ার আদম নবী থাকতেছেন। একদিন মা হাওয়ার মন বেজার। আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম ডেকে বলেন, পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, শুনে না আমার সন্তানেরা রে, ও আমার সন্তানেরা, তোমরা যদি প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে, কমিটিদের পক্ষ থেকে আজকে মাহফিলের প্রধান অতিথি, আমি সবিনয় অনুরোধ করছি প্রধান অতিথি সাহেবের ওনার আসন গ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম। এটাতে আওয়াজ বেশি মনে আছে, তোমার এই লাইনেও আওয়াজ বেশি আছে। জি, আমাদের মেহমান এসে গেছেন, মারহাবা কর। তোমার এটাতে আওয়াজ বেশি তো। সাউন্ড বাড়ানো, তুমি তো আওয়াজ নাই তো। সাউন্ড কম হইতেছে, সব দিকে সাউন্ড কম হইতেছে।